বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 92 পাতার সমাধান। দেখো এখানে কি লেখা আছে, কোন কোন সংখ্যা 2, 5 ও 10 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য, 2 এর গুণিতক এগুলো সব কি 2 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য? 2 দ্বারাই 2 এর গুণিতককে যদি 2 দ্বারা ভাগ করা হয় কোনো ভাগশেষ থাকে না, তাই এটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তো এখানে কি লেখা আছে আমরা দেখি। আমরা জেনেছি যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য অথবা জোড় সেই সকল সংখ্যা 2 এর গুণিতক। 2 এর গুণিতকগুলোর মধ্যে আমরা কি কি প্যাটার্ন খুঁজে পাই। কিছু সংখ্যার একক স্থানের অঙ্কটি জোড়, যেমন 2, 4, 6, 8, 12, 14, 16, 18, 22, 24, 26, 28। আবার কিছু সংখ্যার একক স্থানের অঙ্কটি হচ্ছে আবার শূন্য। এক মানে কোনটি? এইটা একক দশক, ঠিক আছে। তাহলে দেখো 10, 20, 30। যাচাই করে দেখি 2 ভাগ 2 সমান কত? 1। আবার 4 ভাগ 2 সমান 2 দুগুণা 4। 6 ভাগ 2 3 দুগুণা 6। তাহলে এখানে কত হবে? 4 হবে। 4। এখানে কি করলো? বেজোড় সংখ্যাগুলো, এগুলো সব জোড় সংখ্যাগুলো দিয়ে ভাগ করলো। এটা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য হলো। 2 দ্বারা বিভাজ্য কোনটি? 2, 2, 6, 8 এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এখন এই যে 3 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো এখানে ভাগশেষ থাকছে, অবশিষ্ট থাকছে কত? 1। তাহলে 3 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়। 3, 5 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট, 7 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট, 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে। তাহলে 7, 13 এইগুলো কি 2 দ্বারা বিভাজ্য নয়। যদি আবার এখানে 13 এখানে যদি একটা শূন্য থাকতো তাহলে কিন্তু বিভাজ্য হতো। আবার 7 এখানে যদি শূন্য থাকতো তাহলে 2 দ্বারা বিভাজ্য হতো। তো এইগুলো বিভাজ্য নয়। এখানে বলছে বড় সংখ্যার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানের অঙ্কটি জোড় অথবা শূন্য সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। আবার পড়ি কথাটা, যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে জোড় বা শূন্য সেই সকল সংখ্যাগুলো কি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানের মান 2, 0, 2, 4, 6, 8 আছে সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। নিচের বক্সের কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য এবং কোনগুলো বিভাজ্য নয় তা লিখি। তাহলে দেখো 18 একটি জোড় সংখ্যা, 18 হচ্ছে বিভাজ্য। 30 জোড় সংখ্যা, 35 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর 42 জোড় সংখ্যা, 44 জোড় সংখ্যা, 50 জোড় সংখ্যা, 48 জোড় সংখ্যা, 100 জোড় সংখ্যা, এখানে আছে 119 বিজোড়, 226 জোড় সংখ্যা, 235 বিজোড় সংখ্যা, 286 জোড় সংখ্যা, 312 জোড় সংখ্যা। তো এই তো হয়ে গেল 92 পাতার সমাধান। এবং এখন আমরা 93 পাতায় চলে যাব। 5 দিয়ে বিভাজ্যতা। 5 এর গুণিতক দেখো 5 থেকে 40 পর্যন্ত, 5, 10, 15, 5 এর ঘরের নামতা। আমরা দেখেছি যে সকল সংখ্যার এককের ঘরে শূন্য অথবা 5 রয়েছে সেই সকল সংখ্যা 5 এর গুণিতক, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। নিচের 5 দ্বারা গুণের ছকটি পূরণ করি। এখানে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 চার 30, 5 সাতটা 35, 5 আটটা 40, 5 নং 45, 5 10কে 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75। এগুলো কি 5 দ্বারা বিভাজ্য।
এখানে আবার কি দিয়েছে দেখো, ও আবার 30 পর্যন্ত দিয়েছে, তাই না? ৫ ষোলং ৮০, ৫ সতেরং ৮৫, ৫ আঠারং ৯০, ৫ ১৯ ৯৫, ৫ কুড়িং ১০০, ৫ ২১ ১০৫, ৫ ২২ ১১০, ৫ ২৩ ১১৫, ৫ ২৪ ১২০, ৫ ২৫ ১২৫, ৫ ২৬ ১৩০, ৫ ২৭ ১৩৫, ৫ ২৮ ১৪০, ৫ ২৯ ১৪৫, ৫ ৩০ ১৫০। ছকে দেখা যায় পাঁচের গুণিতকের এককের ঘরে কি আছে? ৫ আছে। দেখো ৫ আর ০ আছে অথবা ০ থাকে, তাই যে কোনো সংখ্যার এককের ঘরে ০ অথবা ৫ থাকলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। এগুলো কিন্তু টিকে আসতে পারে। নিচের বাক্সের কোন সংখ্যাগুলো ৫ দ্বারা বিভাজ্য এবং কোন সংখ্যাগুলো ৫ দ্বারা বিভাজ্য নয় তা লিখি। দেখো ১৮ ৫ দ্বারা বিভাজ্য নয়। তারপরে আছে কত? এই যে ৩৫, ৩৫, ৫০, এখানে হবে ৭৭। তাহলে এই পর্যন্ত শেষ। এখন আছে ১০৫, ১১০। তারপর আছে কত? এখানে আছে ২২৪, ২২৪। এখানে আছে দেখো ৫, ২৩৫, ২৮৫, ৩১২, ৩৫৫, ৪৬৮, ৪৬৮, ৫৫০। এগুলো সব ৫ দ্বারা বিভাজ্য। ৫০০, ৬ × ৫ = ৬৫। এগুলো সব ৫ দ্বারা বিভাজ্য আর এগুলো ৫ দ্বারা বিভাজ্য নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।